সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত পাবনা ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজে একই প্রশ্ন পড়েছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো পূর্বের ক্লাসে আমি এই রাজশাহী ক্যাডেট কলেজ আলোচনা করেছিলাম, আশা করি ক্লাসটি তোমরা দেখেছো। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রশ্নটি উপস্থাপন করলাম, এই যে পাবনা ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজে সেম প্রশ্ন এসেছিল। তো আমি মূলত ক খ তোমরা পারবে সেজন্য গ আর ঘ আলোচনা করতেছি। গ নাম্বারে বলেছে উদ্দীপকের x = 0 y = 1 ধরে f এর সত্যক সারণী নির্ণয় করো। এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে ব্লক চিত্র, প্রথম যে ব্লক চিত্র এই যে অংশটুকু, এটা কিন্তু হাফ অ্যাডারের ব্লক চিত্র, এ দ্বারা হাফ অ্যাডার বোঝায়। এবং আমরা জানি হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট, তার মানে কি এই অংশটুকু হাফ অ্যাডারের বৈশিষ্ট্য, হাফ অ্যাডারের চিত্র। তো হাফ অ্যাডারের যে দুইটা আউটপুট, এই উপরে একটা নিচে একটা, এই দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগ হয়ে এফের মান প্রকাশ করবে। তাহলে আমরা যাই এটা সমাধান করি। এইভাবে সমাধান করতে পারি। উদ্দীপকে বর্ণিত চিত্রটি হাফ অ্যাডারের দুটি আউটপুটের সাথে একটি OR গেট যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট, এবং এখানে এক্স ও ওয়াই হলে ইনপুট যদি এক্স ওয়াই হয় আউটপুট হবে এস আর সি। ভালো করে লক্ষ্য করি, এই যে ইনপুট যদি এই এক্স আর ওয়াই হয় আউটপুট হবে এস আর সি। এস আর সি, সি হচ্ছে ক্যারি আউটপুট আর এস হচ্ছে যোগফল। এবং এই এস আর সি মিলে আবার এখানে OR গেট যুক্ত হয়েছে। তাহলে যে যার মান হচ্ছে এফ, তাহলে এফের মান হবে এস এস প্লাস সি, এটা হবে, তাই না? এটা আবার আমরা অঙ্কন করে নিলাম সুন্দর করে, এস এবং সি এখানে ব্যবহার করলাম যাতে বুঝতে পারে শিক্ষক, তাই না? তা আমাদের গ নাম্বারের প্রশ্ন। এখন আমরা কি করব, এই হাফ অ্যাডারের অঙ্কন করব, সত্যক সারণীটা অঙ্কন করব। তো সেখানে দেখব যে ক নাম্বারে যে শর্ত বলেছে সেটা গ নাম্বারে যে শর্ত বলেছে কোনটার সাথে মেলে। এই যে x = 0 y = 1 f এর সত্যক সারণী কোন জায়গায় অবস্থানে আমরা একটু দেখব। তার জন্য হাফ অ্যাডারের সত্যক সারণীটা অঙ্কন করলাম। এখানে আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট আউটপুট, এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট। ইনপুট যদি এক্স ওয়াই হয় আউটপুট হবে এস আর সি। তো এখানে ইনপুট এক্স ওয়াইয়ের মান ওই যে আগের মতো মনে আছে, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, বাম দিকে আরও দুইটা শূন্য দ্বারা পূর্ণ করে নিব। এবং আমরা অন্যভাবে বলতে পারি 0 0 1 1 0 1 0 1। এটা তো আমরা পারি সবাই, যারা বেসিক নলেজ যাদের আছে লজিক গেট সম্পর্কিত, তারা সবাই এই দুই ইনপুটের মান বের করতে পারি, বিন্যাস করতে পারি। 0 0 1 1 এক্সের নিচে আর নিচে 0 1 0 1, অর্থাৎ দুইটা শূন্য দুইটা 1 0 1 0 1। এখন আউটপুট হবে এস আর সি। এস এর আউটপুট হবে যোগফল আর সি এর আউটপুট হবে হাতে থাকা সংখ্যা। 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই তাই 0। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই তাই 0। 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই 0। লাস্টে 1 আর 1 যোগ করে বাইনারি যোগ, কিন্তু 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 শেষে লিখলাম। আবার বলছি লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সেই 1 শেষে লিখলাম। এবার এফের মান নির্ণয় করব। এফের মান হচ্ছে এস আর সি যোগ, এস আর সি যোগ। তাহলে আমরা লিখব 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 0 1 যোগ করে 1, এই যোগ করলাম, তিনটে 1 পেলাম লাস্টে, তাই না? এখন এইখানে এই যে লক্ষ্য করি x = 0, মানে কি এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এই যে x এর মান 0, y এর মান 1 ধরে এফের মান কত হচ্ছে? এফের মান 1 হচ্ছে। আবার বলছি, x = 0, y = 1 ধরে ফাইনালি এফের মান কিন্তু 1 পেয়েছি, এই যে 1। সেই জন্য আমরা লিখতে পারি উপরোক্ত সত্যক সারণী থেকে দ্বিতীয় সারির লক্ষ্য করলে দেখা যায় যে x = 0, y = 1 হলে এই এফের মান হবে 1 হয়েছে। এইভাবে আমরা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করলাম এই মাঝখানে সারিটা। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে আমরা পরীক্ষার হলে কি হলুদ কালার দিয়ে লিখব? না, পরীক্ষার হলে হলুদ কালার দিয়ে লেখার দরকার নেই, এই লাইনটা টিক মারলেই হবে, টিক মেরে দিতে হবে। অনেক বইতে আবার দেখলাম এই একটা লাইনে অঙ্কন করেছে, না এক লাইনে অঙ্কন করলে শিক্ষার্থীরা বুঝবে কেমনি? আমাদের তো বুঝিয়ে দিতে হবে যে এফের মানটা কীভাবে পেলাম 1। এই যে 0 আর 1 যোগ করে 1, হাতে থাকে 0, সেটা এখানে লিখেছি। আবার এই দুটো যোগ করে শেষে হয়েছে, আমরা ধাপে ধাপে করেছি। এই ছিল গ নাম্বারের উত্তর। আমরা আবার ঘ শেষ, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। ঘ নং প্রশ্ন বলেছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে এক্স এর সরলীকরণ মান বাস্তবায়ন সম্ভব কিনা
লজিক সার্কিট অঙ্কনের মাধ্যমে তোমার যৌক্তিকতার কারণ বিশ্লেষণ করো। দারুণ একটি প্রশ্ন। বলেছে এখান থেকে আমাদের যে এফের মান বের হবে লজিক ফাংশন এর মাধ্যমে, সেই ফাংশনের সরলীকরণ করে সেটি দেখতে হবে যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কি না। ন্যান্ড গেট যেহেতু সার্বজনীন গেট, ন্যান্ড গেট ব্যবহার করে যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, তা আমরা সমাধানের চেষ্টা করি। লক্ষ্য করি উত্তর ঘ সত্যক সারণীতে আমাদের গ হতে প্রাপ্ত, গ নাম্বারে আমরা সত্যক সারণী অঙ্কন করেছিলাম, মনে আছে? ওখান থেকে ওই সত্যক সারণী থেকে এফ এর লজিক ফাংশন বের করব। তো আমি এই যে লিখে নিলাম গ নাম্বারের যে উত্তর, গ নাম্বারে কিছুক্ষণ আগে যে বের করেছি এখানে লিখে নিলাম। এই যে এক্স ওয়াইয়ের মান, এক্স ওয়াইয়ের মানের ভিত্তিতে এস এর মান আর সি এর মান বের হবে। 0 0 যোগ করে 0, হাতে কিছু থাকে না তাই 0, 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু থাকে না তাই 0, 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু থাকে না তাই 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1। তো আমি এস আর সি বুঝিয়ে দিলাম। এক্স এর মান তো আমরা পারি, 2টা 0 2টা 1 0 0 0 1 0 1, তাই না? এটা তো আমরা পারি। এবার এই এফ এর মান কী হবে? এফ এর মান এই দুটো যোগ হবে, কিন্তু এই দুটো যোগ হবে। 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, আর এখানে 0 1 যোগ করে 1। এইটা হচ্ছে এফ এর মান। এখন এই যে এফ এর মান পেলাম, এই সত্যক সারণী থেকে আমাদের একটি লজিক ফাংশন তৈরি করতে হবে। তো লজিক ফাংশনটা কীভাবে তৈরি করব ভালো করে লক্ষ্য করি। প্রথমত এখানে 1 আছে, 1 2 3টা 1 আছে, তাহলে আমাদের 3টা রাশি হবে। এফ এর মান 3টা রাশি হবে। এফ সমান, এই যে আমি নিচে অঙ্কন করে দেখাচ্ছি, এফ সমান বাম দিকে চলে আসি। এখন এফ এর বাম দিকে অনেক কিছুই আছে, এস আছে, সি আছে, এক্স আছে, ওয়াই আছে। মূলত এক্স এবং ওয়াইয়ের উপর ভিত্তি করে এফ এর মান বের করতে হবে আমাদের, কারণ এখানে আসল ইনপুট হচ্ছে এস আর এক্স আর ওয়াই। তাহলে এই 1 সোজা যদি বাম দিকে চলে আসি, সেক্ষেত্রে 0, এক্সের নিচে 0, ওয়াই নিচে 1, তাহলে এক্সের উপরে নট হবে 0 থাকলে, তাহলে হবে এক্স নট ইন্টু ওয়াই। এটা হবে এই যে এক্স নট ইন্টু ওয়াই। এই 1-এর জন্য এই এক্স এবং ওয়াইয়ের ভিত্তিতে আমরা এই বিশেষ করে এক্স নট ওয়াই পেলাম। প্লাস দিব, প্লাস দিয়ে পরের লাইনে আসবো। আবার এখানে 1 আছে, আবার বাম দিকে চলে আসবো। এখানে 1 আর 0, 1 মানে কি এক্স, আর 0 মানে কি ওয়াই নট, এক্স ওয়াই নট হবে। প্লাস আবার এখানে আর একটা 1 আছে, এই যে লাস্টে, ওটা আবার বাম দিকে চলে আসবো। এখানে এক্স আর ওয়াই হবে, এক্স আর ওয়াই হবে, নট হবে না, কারণ এই 1 সোজা বাম দিকে কোনো নট নাই। তো এইটা হচ্ছে এফ এর লজিক ফাংশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক বইতে আমি দেখেছি যে এই গাইডে বিশেষ করে এই প্রশ্নটার সমাধানে এই উপরের চিত্রটা না এঁকে ঘ নাম্বারে সরাসরি এই লজিক ফাংশনটা অঙ্কন করেছে। তো এটা কোথায় পেয়েছে? আমাদের বুঝিয়ে দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই বুঝিয়ে দিতে হবে, সেজন্য আমরা এইভাবে অঙ্কন করব। আবার অন্যভাবে করা যায়। ওই যে প্রথম অংশে এক্স অর ওয়াই এর ফাংশন হচ্ছে এইটা মৌলিক উপস্থাপন, তার সাথে এই এক্স আর ওয়াই যোগ করার জন্য আবার এটা দিয়েছি। এবার আমরা এইটার সরলীকরণ করব। সরলীকরণ করে যে মান পাবো সেটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ঘ নং প্রশ্ন যেহেতু একটু তো বড় হবে, এই যে লক্ষ্য করি ন্যান্ড গেট দ্বারা এফ এর মান বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে সরল করব। সরল করে একটা পর্যায়ে নিয়ে আসব। প্রথমত সরল যদি করি তাহলে এখানে এক্স নট ওয়াই রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম, ডাবল নট নিলাম। কেন ডাবল নট নিলাম? কারণ আমাদের এই যে এক্স নট ইন্টু ওয়াই আছে না, এই ইন্টুর উপরে প্লাস নট রাখতে হবে। ইন্টুর উপরে নট যদি রাখতে চাই তাহলে আমাদের গুণের উপরে নট দিতে হবে। এখানে সব গুণের উপরে, যেমন প্লাস আছে, প্লাসের উপরে আমরা নট দিয়েছি, তো একটা নট দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। আমরা জানি যে এ ডাবল নট সমান এ, সেজন্য এই ডাবল নট যে কোনো জায়গায় আমরা লজিক, বিশেষ করে সার্কিটের ক্ষেত্রে বা লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে প্রয়োজনে ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যাবে। ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না। এবার আমরা এই যে এই উপরের 2টা ডাবল নট নিচে না, নিচেরটা ভাঙবো, নিচেরটা ভেঙে 3 খণ্ড করবো, 3টা রাশির উপরে দিব। ফলে কী হবে? প্লাসের পরিবর্তে ইনটু হবে। ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। সেই জন্য আমরা এক্স নট ওয়াই লিখলাম, তার উপরে এই নটের ভাঙ্গা অংশ নিচেরটা, তাহলে এই প্লাসটা ইনটু হবে। আবার এক্স ওয়াই নট লিখলাম, এই নটের ভাঙ্গা অংশ, প্লাসের পরিবর্তে ইনটু হবে। এক্স ওয়াই লিখলাম আর এই নটের ভাঙ্গা অংশ, তাহলে কি হলো? এই যে 2টা নট ছিল, নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, আর উপরের নটটা তো থেকে যাবে।
এখন এটা দ্বারা কিন্তু আমরা সব ন্যান গেট অঙ্কন করতে পারবো। কিভাবে? এই যে এখানে ইন্টুর উপরে নট মানে ন্যান গেট হবে, এখানে গুণের উপরে নট, অ্যান্ডের উপরে নট মানে ন্যান গেট হবে, এখানে অ্যান্ডের উপরে নট, এখানে অ্যান্ডের উপরে নট, আবার এক্স নট, ওয়াই নট, এগুলো দ্বারাও ন্যান গেট তৈরি করতে পারবো। তো যাই এখন সমাধান করার চেষ্টা করি বাকিটুকু। তো এখানে ধরবে না, আমরা পরের পেজে নিয়ে যাই। এই যে আমি ওই ফাংশনটা নিয়ে আসলাম, ওই যে এফের মান বের করেছি না কিছুক্ষণ আগে, ওইটা এখানে নিয়ে আসলাম ডান দিকে। এটা দেখে দেখে অঙ্কন করব। এখানে এক্স আর ওয়াই আছে, তো এক্স নামে একটা লাইন টানলাম, ওয়াই নামে একটা লাইন টানলাম। এবার এই যে এক্স নট আগে অঙ্কন করব। এক্স নট মানে কি? এক্স এই নটকে ন্যান্ডের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে ন্যান্ড গেটের আমরা জানি দুইটা ইনপুট। তো এক্সকে আমরা একবার সোজা নিলাম, একবার নিচ দিয়ে দুইটা লাইন করে নিলাম। একই ইনপুট দুইবার ব্যবহার করা যাবে ন্যান্ড গেট তৈরি করার জন্য, এবং এই দুটো গুণ করে তার উপরে নট যুক্ত করব, তাই না? তাকে তো ন্যান্ড গেট বলে। এখন এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যে উপরেরটাও এক্স, নিচেরটাও এক্স। তো এক্স আর এক্স গুণ করে একটা এক্স, আর তার উপরে এ নট, তার মানে এক্স নটকে এইভাবে উপস্থাপন করা যায়। একে বলা হয় নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন। তো এইটা এক্স নট হলো। এবার ওয়াই তো এই লাইনটা, এক্স নট আর ওয়াই দুটো মিলে কিন্তু গুণ হয়েছে। তো নিচে আমরা এই লাইনটা টানলাম, গুণ হয়ে তার উপরে নট যুক্ত হয়েছে, গুণ হয়ে তার উপরে নট যুক্ত হলো। তার মানে এই যে এখানে পেলাম এক্স নট আর ওয়াই দুটো গুণ হলো, গুণের উপরে নট যুক্ত হলো। সেজন্য আমরা এক্স নট ইন্টু ওয়াই লিখে এর উপরে গুণ চিহ্নের জন্য আমরা আবার গুণ করে উপরে নট ব্যবহার করলাম। এবার পরেরটায় আসি, এক্স ইন্টু ওয়াই নট। তো এক্স তো এখান থেকে টান দিব, এক্স থেকে লাইন টানলাম। আর ওয়াই নট মানে কি? ওয়াই নটকে এইভাবে উপস্থাপন করব ন্যান্ড গেটের মাধ্যমে। তাহলে ওয়াইকে আমরা ডাবল নিব, নেওয়ার পরে আবার এখানে ন্যান্ড গেট যুক্ত করব। তার মানে নিচেরটা হলো আমাদের ওয়াই নট। এবার এই ওয়াই নটকে এদিক থেকে একটু উপরে নিয়ে ওয়াই নট আর এক্স যুক্ত করার জন্য, গুণ করার জন্য আবার এখানে অ্যান্ড, তার উপরে আবার এই নটটার জন্য নট ব্যবহার করব। এটা হচ্ছে এক্স ওয়াই নট, তার উপরে এই নট। তাহলে এইটার জন্য আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আরেকটু কাজ আছে, সেটি হচ্ছে এবার এক্স ওয়াই গুণ করে তার উপরে নট। এক্স তো নিচেরটা, ওয়াই নিচেরটা, এই যে এক্স এটা, ওয়াই এটা, দুইটা মিলে কি করব? গুণ করে তার উপরে নট। গুণ করার জন্য অ্যান্ড গেট, তার উপরে আবার এই নট ব্যবহার করলাম। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই নট। এখন আর একটা কাহিনী আছে, এই লাইনের এই লাইন, অর্থাৎ এই প্রথম অংশটুকুর আউটপুট এইটা, দ্বিতীয় অংশটুকুর ফলাফল এইটা, তৃতীয় অংশটুকুর ফলাফল এইটা, তিনটা মিলে আবার গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, তিনটা মিলে একটা আঁকতে হবে আবার ন্যান্ড গেট। তো আমরা একটা কাজ করি, উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম, নিচ থেকে উপর দিকে নিলাম, সব তিনটা মাথা একসাথে করে নিলাম, টেনে নিয়ে এসে এবার এইখানে আমরা গুণ করব, গুণ করে তার উপরে নট যুক্ত করব, আবার এখানে ন্যান্ড গেট হলো, তাই না? ফাইনালি এটাই হচ্ছে আমাদের টোটালের উত্তর। তাহলে আমরা এই চিত্রটা লক্ষ্য করে দেখতে পাই 1 2 3 4 5 6টা গেট অঙ্কন করেছি, সবগুলি কিন্তু ন্যান্ড গেট। এভাবে আমরা এই ন্যান্ড গেটের মাধ্যমে যে কোনো রাশির বা যে কোনো ফাংশনের মান ব্যবহার করে লজিক সার্কিট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল, এবং পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।